পর্দার আলার মাহবুব আল্লাহ তাআলা তাআলা লাখ শুকরিয়া। আজ কষ্ট করে পরিশ্রম করে ছেলেরা আল্লাহর জান্নাতের বাগান সাজিয়েছেন। সেই জান্নাতের বাগানে বেহেশতের বাগান আল্লাহ আপনাকে আমাদের সে বসার তৌফিক দান করুন। আমিন। এসেছি গুনাহগার পর্দার বসেছি, সীমিত সময় অল্প সময় করা কথা বলবো। ওয়াজ নিশ্চয় শুনে আসছেন, শুনে যাবেন, শুনে যাবেন, প্রত্যেকদিনই শুনছেন। আর ওয়াজ শুনবেন কেন? ওয়াজ শুনতে যাবেন কেন? আর ওয়াজ শুনতে যে বসবেন কেন? আমি তো মানা করি। ছেলেরা, বাবাদেরা, তোমরা কোনো জলসা মাহফিলে মিলাদ মাহফিলে যে বসে তোমাদের হাত ধরে বলে যাচ্ছে, তোমাদের হাত ধরে বলে যাচ্ছে, কোনো জলসা মাহফিলে মিলাদ মাহফিলে যে তোমরা বসে নি, ও ভাই সাহেবরা, ও পীরজাদারা, আলেমরা আসতে দিকে আসবে, যাবো না, বসবো না, যাবো কোন জায়গায়, বসবো কোন জায়গায়, সেদিতি জায়গায়, যে জায়গায় বসলে আমার আল্লাহ খুশি হয়, আল্লাহ রসুল খুশি হয়, আমাদের কবরবাসীরা খুশি হয়, ওই জায়গায় বসবো না কোন জায়গায়, যে জায়গায় বসলে আল্লাহ নারাজ, আল্লাহ রসুল নারাজ, আমাদের কবরবাসীরা নারাজ, ওসব জায়গায় একদম বসের মানা করবো না। হাক্কানি আলেম আমাদের কাছে শরীয়তের পীর ভাই, পীর জাদাদের দোয়ার মধ্যে যে বসেন, আমার আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ জান্নাত পুরস্কার পাবেন। আমিন। এই জায়গাটাই হলো আমার আল্লাহর জান্নাত পুরস্কার পাওয়া যায়। এইসব জায়গায় নিয়মে এসে বসতে হবে, বসুন না, মানা করবো না। সারা পৃথিবীতে আমরা বসার জায়গা করেছি, বসে একটু বসার জায়গা বছরে একটা দিন যে মা বাপ, দাদা দাদি বিদায় নিয়ে চলে গেলেন, তাদের জন্য একটু গরিব দুঃখে কেমিসে দান খারাপ করবো, সেটাও করলাম না। কোন আলেম আমাদের বাইরে কলবাগানে মাদের জল মাদের, সেটাও দিলাম না। ইমাম সাহেব, হাফেজ সাহেব আইতে এসে একটুখানি কলমা শরীফ, একটু দরুদ শরীফ, একটু কোরআন শরীফ তেলাওয়াত করবো, সেটাও করলাম না। তাদের হক আদায় করলাম না। আল্লাহ আপনাকে আমাকে ছাড়বেন না। মা বাবার হক আপনাকে আমাকে আদায় করতে হবে। যদি আমরা আমাদের মা বাবার হক আদায় না করে যাই, আমার আল্লাহর কাছে আপনাকে আমাকে আটকা পড়তে হবে। মা বাবা আশা করে, আমাদের কবরবাসীরা, গোরবাসীরা আমাদের আশা করে, এতখানি আশা করে যে আমাদের ছেলেরা, আমাদের নাতিপুতরা কখন একটু কলমা শরীফ, একটু দরুদ শরীফ, একটু কোরআন শরীফ লোককে আমার আল্লাহকে খুশি করবে। আমার আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ খুশি হয়ে তাম কবর পাশে কবরের খুশিতে শান্তিতে গেলে বলুন আমিন। এই জায়গাটাই হলো আমার আপনার কবর শান্তি পাওয়া যায়। এই সাইডে সময় দিতে হয়, এই সাইডে নিয়মে এসে বসে, বসুন না, মানা করবো, বসে মানা করবো না। যে মা বাপ জমি জায়গা, ধন দৌলত, টাকা পয়সা, ঘর বাড়ি, এই ইমারত দিয়ে চলে গেলেন, কি বলছি ভালো শোনেন না। আমি আগে বলেছি, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মেহমান মশাদে, নাতি নাতনি, বৌমা, নতুন নতুন জামাই, ছেলে মেয়ে, সব খুশি খুশি আমাদের করুন। আমি কি বলছি শোনেন, যাদের জন্য আসছেন তাদের সময় দেবেন না। যে ঘরে ফুর্তি খুশি আমোদ আনন্দ করছেন, খানা খানা চো, বাড়িটা কার, ঘরটা কার, ঘরটা তো আপনার নয়। যে ঘরে এসি চালে, বাড়িতে মাথাতে শুয়ে আছে, শুয়ে আছে, বাহ বাহ বাহ, ওর শান্তির জায়গা, খুব আরামের জায়গা। ও ভিডিওটা পেলেন করতে গিয়ে, ও ভিডিওটা আপনার না, ভিডিও পেলেন করতে গিয়ে। যে জমিতে চাষ করে ফসলটা বাড়িতে আনছেন, কত খুশি, কত আনন্দ। ও জমিটা কার? জমিটা আপনার না। আমি আর আপনাকে বলে বোঝাবো না। যে মা বাপ কত কষ্ট করে সব জমি জায়গা, ঘর বাড়ি দিয়ে চলে গেলেন, এই ইমারত ছেড়ে চলে গেলেন, আর সেই মা বাবার হক ঠিক নিয়মে আদায় করবো না, আল্লাহ আপনাকে আমাকে ছেড়ে দেবেন। মা বাবার হক আপনাকে আমাকে ঠিক নিয়মে আদায় করতে হবে।
যদি আমরা আমাদের মা বাবার হক পূর্বাসের হক ঠিক নিয়মে আদায় না করে যায়, আমার আল্লাহর কাছে আপনাকে আমাকে আটকা পড়তে হবে। মা বাবা আশা করে, আমাদের কবরবাসে পূর্বাসে আশা করে, এতক্ষণই আশা করে যে আমাদের ছেলেরা, আমাদের নাতিপোতারা কখনো একটু কলমা শরীফ, একটু দরুদ শরীফ, একটু কোরআন শিখলে তো আমার আল্লাহকে খুশি করবে। আমার আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ খুশি হয়ে তামাম কবরবাসে কবরে খুশিতে শান্তিতে কেন বলুন আমি এই জায়গাটাই বলুন আমার আপনার কবর শান্তি পাওয়া যাবে। এসব যদি সময় না দেন ওটা সময় দেবেন। ওয়াজ হচ্ছে, জলসা হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, এসব কি হচ্ছে না হচ্ছে সময় দ্বারা আপনাদের বোঝাবার কিছু নেই। যার জন্য পূর্বাসে আমার আপনাদের ছোট হলে ভক্তান জ্ঞানে যারা বোঝে তারা সুধি সারায়, জ্ঞানে যারা বোঝে তারা সুধি সারায়, না জানে রে বোঝায় থেকে পারে কোথায়। ছেলেরা শোনো পূর্বাসীদের মজাদের জামান, দাদা হুজুর কেবলার মাত মেঘের করে যাত করা। ছোট হলে বলতেন বাবা জ্ঞানে যারা বোঝে তারা সুধি সারায়, না জানে রে বোঝায় থেকে পারে কোথায়। যারা জ্ঞানী ভাবে সামান্য কথা বুঝে নেবে, যারা বোঝে না বোঝানো বুঝবে না, বুঝবে কখন বিদায় নিয়ে চলে যাওয়ার পরে লাশ কাঁধে নাও, সঙ্গে জোড়া কোদাল নাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর করে দাফন দিয়ে দাও, শেষে বোঝা বুঝে নাও। এ ছেলেরা এই দুনিয়াটা জানা জায়গা, শিখা জায়গা, বোঝা জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবে? ছেলেরা নাম শুনেছে ছোট হলে তোমরা চোখে দেখুন। পূর্বাসীদের মুজাহিদ জামান, দাদা পেশাবের ক্যারিয়ার টুকরা ছোট হলে নাম তোমরা শুনেছ, তোমরা চোখে দেখুন। তোমাদের মুরব্বীরা দেখেছে, তোমাদের অনেক বাচ্চারা বাচ্চা বেঁচে আছে হাতকে দাঁড়াচ্ছেন দেখেছে, তোমরা চোখে দেখবে। সেই ছোট করে একটা কথা বলছো, খুব কান্দি করবো। জ্ঞানে যারা বোঝে তারা সুধি সারায়, না জানে বোঝায় থেকে পারে কোথায়। যারা জ্ঞানী ভাবে সামান্য কথা বুঝে নেবে, যারা বোঝে না বোঝালো বুঝবে না, বুঝবে কখন বিদায় নিয়ে চলে যাওয়ার পরে লাশ কাঁধে নাও, সঙ্গে জোড়া কোদাল নাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর করে দাফন দিয়ে দাও, শেষে বোঝা বুঝে নাও। এ ছেলেরা এই দুনিয়াটা জানা জায়গা, শেখা জায়গা, বোঝা জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবি? দুনিয়াতে বুঝলে না বাবা, যাও বিদায় নিয়ে চলে গেলে লাশ কাঁধে নিয়ে গোরস্থানে দাফন দিয়ে দিচ্ছে, কবরের সৃষ্টি কেউ বুঝতে যাবে। এখানে তো আমরা না বুঝি কোথাও বুঝবে কোথাও বলবো। রসমের আওয়াজ, হাজার হাজার টাকা পয়সা খরচা করো, বিশাল প্যান্ডেল লাইট মানে চুমকি বাজি সাজাও, খানা খাওয়ার ঘর চলছে, খানা খাওয়া হবে, দুনিয়াতে নাম হবে, পয়সা খরচা করা হবে, দোয়ার মধ্যে আল্লাহ দ্বারা কবুল হবে। ওয়াজ তো শুনছেন, ওয়াজ শোনা তো আসেনি, ওয়াজ করতে আসেন, আসার কথা নয়, আসবো না, আসা হবে না। ছেলেদের আপনার হয়ে আপনার ওয়াজ করতে আপনার আসেন, সে হাজির দেখা করে দেন। তাই গুণাগার কাছে আপনার খুশি তো হ্যাঁ কিনা যেটা বলেন, আমি কিছু নিতে আসেনি আপনাদের কাছে, এসেছি পূর্বাদা এসেছি আমি আপনার সবার দোয়া দিতে, এসেছি দোয়া দিতে। আল্লাহ যেন আপনার সবার দোয়া কবুল করবেন। আমি প্রত্যেকটা রাত এই ঝড় পানি বৃষ্টি চলছে, দুটো করে প্রোগ্রাম ছিল বাড়ি বাড়ি, প্রত্যেকটা ছেলেদের আবদার ছাড়বে না। আল্লাহ তাআলা শুকরিয়া, ছেলেরা খুব কষ্ট করে করেন, আল্লাহ জান্নাতে বাগান সাজান। এই জায়গা আলাদা। মসজিদ কার আওয়াজ দেন না,
মসজিদ আল্লাহর ঘর, কেবলমাত্র আমার আল্লাহর ইবাদতের জায়গা। 5 ওয়াক্ত নামাজ আদায় করা যায়, আল্লাহকে রাজি করা যায়, আল্লাহকে খুশি করা যায়। মসজিদ আল্লাহর ঘর, তাকওয়া পৌঁছে যায়, নামাজের জায়গা। কোনো পিসের কথা চলবে না, কোনো পিসের কথা চলবে না, কোনো আলেমের কথা চলবে না, কোনো মোল্লা মৌলবীর কথা চলবে না, কোনো মুফতির কথা চলবে না। মসজিদ তাকওয়া জায়গা, নামাজের জায়গা, জাকিরের জায়গা। তাকওয়া ফতোয়া তাকওয়ার কাছে কোনো ফতোয়া চলবে না। ও মুফতি সাহেব, ও পিসে, ও হুজুর, ও মৌলবী সাহেব, তোমাদের ফতোয়া সারা পৃথিবী চলছে। আল্লাহ মসজিদ চলছে কেন? দেখবেন মসজিদে নামাজ, আমরা নামাজ পড়তে যাচ্ছি, এত বড় মসজিদ, হ্যাঁ 3 তলা মসজিদ, মুসলিমের নামাজ নেই। ইমাম সাহেব নামাজ 10টা মুসল্লি, আরে তুমি তো নামাজ পড়তে গেছো মসজিদে, তুমি আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়ে সুযোগ চলে আসবে। মসজিদ কার ঘর? জেনে বলেন, আল্লাহর জান্নাতের ঘর। তুমি আল্লাহর জান্নাতের ঘর করেছো, ওইটা তো আল্লাহর জান্নাতের ঘর। তুমি আল্লাহর জান্নাতের মাথা মারছো কেন? এত বড় একটা ঘর, মসজিদ, মুসলিমের নামাজ নেই। ও মসজিদে মুসলিম হবে কি হবে না, নামাজে নামাজ পড়বে কি পড়বে না, নামাজে আসবে কি আসবে না, মসজিদ ঠিকমতো চলবে কি চলবে না, দায়িত্ব কার? আওয়াজ দেন না, দায়িত্ব কার? মসজিদ কার ঘর? দায়িত্ব কার? ওখানে মাথা মারছে কেন? ওখানে মাথা মারছে তুমি, আল্লাহ মাথা ভেঙে দেবে, আল্লাহ গর্দান ভেঙে দেবে, গর্দান করে দেবে। ওখানে মাথা মারছে, নামাজ পড়ো, সেটা ঘরে ঘরে। মসজিদ আল্লাহর ঘর, কেবলমাত্র আল্লাহর ইবাদতের জায়গা। গ্রামে ইমাম সাহেব জানাজার নামাজ পড়াচ্ছে, আমরা জানাজার নামাজ পড়তে মন্তব্য করছি। এত একটা গ্রাম, মসজিদে ইমাম সাহেব জানাজার নামাজ পড়ে, মুসলিমের নামাজ নেই। তুমি তো জানাজার নামাজ পড়তে গেলে, ও জানাজার নামাজে মুসলিম আসবে কি আসবে না, নামাজে নামাজ পড়বে কি পড়বে না, নামাজে সামিল হবে কি হবে না, দায়িত্ব কার? ওখানে মাথা মারছে, ওখানে মাথা মারছে। শুধু আমরা নামাজ পড়ি, আমরা ইবাদত করি, আমরা যেখানে করি ভুল, এটা আপনার ভুল ধারণা। ও লোক যখন নামাজ পড়ে ইবাদত করে লাভ নেই। সারা পৃথিবীর জমিনে যত জীব জন্তু, কীট পতঙ্গ, পশু পক্ষী আল্লাহ পয়দা করেন, সকলেই আমার আল্লাহ ইবাদত করে। যাও মসজিদে মধ্যে ঢুকবে, প্রবেশ করবে রাত 1:30টার সময়, যে মসজিদে দেখবে তারা নামাজ পড়ে। সারা গ্রাম অন্ধকার নিস্তব্ধ, মসজিদের মধ্যে প্রবেশ করবে, যে দেখবে মসজিদে কারা নামাজ পড়ে। সহজে দিনে ঢুকবে না। গভীর রাত, রাতের অন্ধকার, সারা গ্রাম অন্ধকার, রাত 1:30 মসজিদের মধ্যে ঢুকবে, দেখবে একটু গাটা ভারী ভারী লাগছে, কিংবা গায়ের পশম দাঁড়িয়ে যাচ্ছে। কই এতক্ষণ তোমাদের গায়ের পশম দাঁড়ায় না? হঠাৎ গায়ের পশম দাঁড়াচ্ছে না। এইখানটা আপনাকে আমার অনুভব করতে হবে, মসজিদে কারা আছে, কারা ইবাদত করে, কারা নামাজ পড়ে। কিন্তু আমরা না, ঠিক ওই গোরস্থান কর্মস্থান যেন আমরা আপনার শোভা যাই। ও মুফতি সাহেব, ও পিসে, ও মৌলবী সাহেব, সারা পৃথিবী তোমাদের ফতোয়া চলবে, গোরস্থানের ভেতরে তোমাদের কোনো ফতোয়া চলবে না। গোরস্থান তাকওয়া পৌঁছানোর জায়গা, নামাজের জায়গা, আল্লাহর জান্নাত পাশে। কত নামাজি, কত মজলুম, কত দারবেশ, কত ফকির, কত আল্লাহর ওলি, আল্লাহর মজলুম বান্দা, আল্লাহর মহসুলা, সব কাতার পরে কাতার বসিয়া আছে। পূর্ববাসীদের মুজাহিদের জামাত, দাদার পেছনে সাথে বসিয়া আছে। পেয়াদেশের আব্দুল মাহবুব সাহেব, আপনি দেখুন সাথে বসিয়া আছে। জওসাতার ওলিদের সাথে বসিয়া আল্লাহ ওয়ালা বসিয়া আছে। গোরস্থান কর্মস্থান আল্লাহ জান্নাত বাসের জায়গা, নামাজ দিকে তা কখন জায়গা, জাগিয়ে জায়গা। ওখানে তোমাদের কোনো কথা চলছে না। দেখবেন অনেকে পিছনে একটা বড় ডাব্বা দেখি, এক ডাব্বা পানি দিয়ে ঢেলে দিয়ে একটা কাঠি দিয়ে ঢেলে, আবার মুখ বন্ধ করে ভালো করে পাম্প করে
কি করছে গো? জোরে বলে বলে হ্যাঁ স্প্রে করছে। তোমার কবরে স্প্রে করো না? তুমি গোরস্থানে যে ওষুধ দিয়ে এক ডাব্বা ওষুধ গোরস্থান কবরে তোমার কবরে যে স্প্রে করো না? তুমি গোরস্থানে গেলে কে অধিকার দিলে তোমার? হাত তারা তোমাদের কেটে দেবে না, তারা চলবে এখানে কোনো বিশ্বাসের কথা চলবে না, কোনো মুক্তিসের কথা চলবে, কোনো আলেমের কথা চলবে না, হুজুরের কথা চলবে। কার কথা চলবে? আমার আল্লাহর কথা। এখানে হাত হাতে যাওনি, এখানে হাত হাতে আমার আল্লাহ তার হাত কেটে দেবে, গর্দান কেটে দেবে। ঠিক ঠিক ওই রূপ ছেলেরা কি কষ্ট করে পরিশ্রম করে হাজার হাজার টাকা পয়সা আল্লাহ জান্নাতের বাগান সাজিয়েছে। আল্লাহ জান্নাতের বাগান সাজিয়েছেন না? কি কষ্ট করে ছেলেরা সাজালো। আর আমরা মোল্লা মৌলবীরা, আমরা ভাই সাথা পীরজাদারা এই জান্নাতের বাগানে এসে মেম্বারে বসে আমাদের মাথা ঠিক এই মেম্বারে পূর্ব সিটের পীর মুজাদ্দেদ জামা দাদা পিছিয়ে বসেছে। এই মেম্বারে পূর্বে বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, নহজুর, ছোট হুজুর বসেছে। এই মেম্বারে সুফি আব্দুল মাহমুদ সাহেব, আব্দুল দিয়াস পীর আহমদ বসেছে। হ্যাঁ কি না? কত সুন্দর জান্নাতের বাগানে এই মেম্বারে বসে তারা তিনি তালিম দিয়ে গেছে। আর আমরা আপনার মৌলবীরা, আমরা ভাই পীরজাদারা এই জান্নাতের এই মেম্বারে বসে আমাদের মাথা ঠিক নেই। যত দুনিয়ার সাথে আমাদের মাথা এসে বসে সে সিংহাসন দেখবার মতো, সে চেয়ার দেখবার মতো। ওরে বাবা, যত নোংরা নোংরা কাওয়ালির ফাংশনের, যাত্রা প্যান্ডেলের, ধামাকার, সিনেমার নায়ক নায়িকাদের, নাচা গানাদের, শিল্পীদের নোংরা নোংরা সিংহাসন এই মেম্বারে বসে দিলে। আর আমরা মোল্লা মৌলবীরা, আমরা ভাই সাহেবরা পীরজাদারা মেম্বারে বসে আর আমাদের মাথা ঠিক নেই। হ্যালো আব্দুল করিম জুতা দাদি চলে এসে গেল, এসে চিন্তারে ঠান লেগে দিলে, কানে হাত দিয়ে মারছে টান। যত টান মারবে তত বাঁশি বাজবে, যত বাঁশি বাজবে তত ইটিভি চলবে, যত বাঁশি বাজবে তত লাইট চলবে, যত বাঁশি বাজবে তত এই মোল্লা মৌলবীরা, ভাই সাহেবরা পীরজাদারা আলেমরা হারাম ব্যবসা করে খাবে, হারাম ব্যবসা করে খাবে। এই মোল্লা মৌলবীরা, এই ভাই সাহেবরা পীরজাদারা, এই আলেমরা এরা হারাম ব্যবসা করে খাওয়ার জায়গা পায়। এরা এখন বর্তমান হারাম ব্যবসা করে খাওয়ার জায়গা পেয়েছে এই আল্লাহর জান্নাতের বাগান। যার জন্য গুনাহগার বলি এদের ঠিকানা জাহান্নাম ছাড়া জান্নাত নয়। বসুন মানা করুন, সারা পৃথিবীতে আল্লাহ বসার জায়গা করেছে, একটু বসার জায়গায় নিয়মিত বসবেন। আমার আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ খুশি। তামাম কবর বাজার কবরে খুশিতে শান্তিতে বলুন আমিন। এই জায়গাটাই বলুন আমার আপনার কবরে শান্তি পাওয়া যায়। এই জায়গাটা আপনার আপনাদের রহমতে আলম তুমি নূরে মুজাসসাম, রহমতে আলম তুমি নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানায় নূর নবীর ঘাম। আরো জোর হলো, আরো জোর হলো না, নারে তাকবীর, নারে তাকবীর। রাগ করছে নাকি? রাগ করছে নাকি? শরীয়তের কথা খুব পড়া, আমি এখানে না সংসারে মনে ব্যথা লাগে। তোমাদের ফতোয়া সারা পৃথিবী চলবে। এখানে জান্নাতের বাগান ছিল, এখানে কোনো কথা ছিল। এই জায়গাটা হলো তা কত দিয়ে নামাজের জায়গা, জাকিরের জায়গা। আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালাইকা ফেরেশতাদের দিদার সাক্ষাৎ পাওয়া। আমার আল্লাহ তাআলার দোয়া কবুল হয়েছে। এখানে তোমাদের কোনো ফতোয়া চলবে সারা পৃথিবী চলবে না, তারা চলবে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এখানে না, এই মন্দির বাইরে, এই জায়গা আলাদা। ঠিক নিয়ম মোতাবেক এসে বসলে আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালাইকা ফেরেশতাদের দিদার সাক্ষাৎ পাওয়া যায়। স্বয়ং আমার নবী পাকের দিদার সাক্ষাৎ পাওয়া যায়। জোরে বলো। আমি এই বিষয়ে আপনাদের খুলে আলোচনা করব, সময় নাই। আমি ছেড়ে দিতে আমরা হবে না, সময় নাই। ছেড়ে দিলে আপনার আসতে হবে।
আমি পুজো হতে তখন থাকবো, এসে হাতটাই বলে রাগ করছেন নাকি, যেরকম রাগ করছেন নাকি, শরীরের কথা খুব পড়া, নিজে বাঁচার জন্য আপনাদের আপনার সব পরিবারের বাচ্চাদের বাঁচাবার জন্য বলছে, নিজেরা বাঁচে, নিজেদের ছেলেদের পরিবারদের বাঁচাবার চেষ্টা করে। আল্লাহ যেন আপনার সব ছেলেদের হায়াতকে দাঁড়াতে পারেন, সকল ভাইয়েরা ঠিক শরীর করে চলা ওঠার বসার সব আল্লাহ জোরে বলুন। मेरे हर सांस सुना में मुस्तफा लेकर रवा रे, मेरे हर सांस सुना में मुस्तफा लेकर रवा रे, बदन में रायगा होवे तो मन में रायगा होवे, मेरे हर सांस सुना में मुस्तफा लेकर रवा होवे, कहीं रातें गुजारी थी कि हिजर तैबा में मेरे आका, कहीं रातें गुजारी थी कि हिजर तैबा में मेरे आका, बुझा दो किसी ने की, बुझा दो किसी ने की, कि चल चल दुआ होवे, मेरे घर सांस सुना में मुस्तफा लेकर रवा होवे, चलो आशिके तैबा लिए सौगत है आशिकों की, अल्लाहुम्मा मेरे हर सांस सुना में मुस्तफा लेकर रवा होवे, बदन में रायगा होवे तो मन में रायगा होवे, मेरे हर सांस सुना में मुस्तफा लेकर रवा होवे, ओ दरबारे हबीबे की बेरिया है मोमिनो सल्लो, ओ दरबारे हबीबे की बेरिया है मोमिनो सल्लो, ओ दरबारे हबीबे की बेरिया है मोमिनो सल्लो, वहाँ पर बारिश रहमत, वहाँ पर बारिश रहमत, जहाँ देखो दुआ होवे, मेरे हर सांस सुना में मुस्तफा लेकर रवा होवे, बदन में रायगा होवे तो मन में रायगा होवे, मेरे हर सांस सुना में मुस्तफा लेकर रवा होवे, चलो आशिके तैबा लिए सौगत है आशिकों की, चलो आशिके तैबा लिए सौगत है आशिकों की, सुनाना मुश्किलें अपनी, सुनाना मुश्किलें अपनी, अगर तुमसे रवा होवे, मेरे हर सांस सुना में मुस्तफा लेकर रवा होवे, बदन में रायगा होवे तो मन में रायगा होवे, मेरे हर सांस सुना में मुस्तफा लेकर रवा होवे, अल्लाहुम्मा
বসে আছে। হুজুরের সাথে সঙ্গে খাদেম যাচ্ছিল নাম হারেসা। পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম দরবারে বসে আছে। আল্লাহর পয়গম্বর নবী মুসা সাল্লাম খাদেম হারেসা ওই দোকানের মধ্যে বসে আছে। পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম হারেসা মৃত্যু ওই দোকানের মধ্যে বসে আমি আসছি। আল্লাহর পয়গম্বর নবী মুসা সাল্লাম খাদেমকে বসিয়ে দিলেন কে হারেসা এই বৈঠকখানার মধ্যে বসে আমি এখানে আসছি। আল্লাহর পয়গম্বর নবী মুসা সাল্লাম ওমর মিয়াকার রাস্তা দিয়ে পথে যেতে তুর পার হতে লাগলেন। তুর পাড়িয়ে আল্লাহকে সেই ধরে কাঁদতে লাগলেন, আল্লাহ আমি কি আপনাকে দেখতে পাবো না? আমি কি আপনার কথা বলতে পারবো না? আমি আপনার দিদার পাবো না? আল্লাহর পয়গম্বর নবী মুসা সাল্লাম সেই রাতে আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ আমি কি আপনাকে দেখতে পাবো না? আমি কি আপনার কথা বলতে পারবো না? আল্লাহকে দেখা যায়? আরে আওয়াজ দেন না। আল্লাহকে দেখা যায়? হ্যাঁ, सिर्फ देखा है रब को नबी ने, सिर्फ देखा है रब को नबी ने और किसी ने भी देखा नहीं है। আমার আল্লাহকে কে দেখেছে? আওয়াজ দেন। আল্লাহকে কে দেখেছে? আমাদের নবী। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে পর আসমান, আসমানে পর আসমান, আসমানে পর আসমান বেদ করে সিদরাতুল মুনতাহা থেকে সব শরীরে বসে বসে কথা বলতে পারে। জোরে বলে, জোরে বলে। পৃথিবীতে যত নবী পাক পাঠিয়েছেন আমার আল্লাহ, কোন নবী পয়গম্বরের নসিব হয় না আমার আল্লাহ সে সাক্ষাৎ করার কথা বলে। কিন্তু আমার আল্লাহ তাআলা আমাদের নবী পাককে এমন একটা নিয়ামত করেছেন যে আমাদের নবীজি সব শরীরে বসে বসে আল্লাহর সাথে কথা বলতে পারে। জোরে বলে। এই বিষয়ে আজকে বহু সময় চলে যাবে। তা আল্লাহ বলছেন, হে মুসা সাল্লাম কি বলছো? না আল্লাহ আমি আপনাকে দেখবো। তাই হয়? সম্ভব হবে না। না আল্লাহ আমার আরজু, আমার বড় আশা আমি আমাদের সাথে কথা বলবো, আমি আপনাকে দেখবো। তাই হবে না। না আল্লাহ আমি আপনাকে দেখবো, আপনার সাথে কথা বলবো। ঠিক আছে, তুমি যে আশা করছো ঠিক আছে। আল্লাহর অর্ডার, হ্যাঁ তুর পাহাড়ের আশপাশে যত জঙ্গল আছে, যত জঙ্গলে পাহাড়ে যত জীব জন্তু কি কত সব তোমরা চলে যাও। আল্লাহর অর্ডার, তোমরা সব পালিয়ে যাও। হুকুম করছে কি? আল্লাহ অর্ডার করছে। সেই তুর পাহাড়ে জঙ্গলে পাহাড়ে যত কীট কত পশু পক্ষী জন্তু যা ছিল সব পাহাড়ে যে যা বাচ্চা কাচ্চা সব গালে গালে সব ফাঁকা। নবী মুসা সাল্লাল্লাহু আমার আল্লাহ বলছেন তুমি দেখবে তো দেখো আমার টনি ইশারা খালি আমার আল্লাহ নূরটাকে আল্লাহকে দেখলো না আল্লাহ নূরকে দেখলো? সামান্য নূরের জ্যোতিতে ব্যাস মুসা সাল্লাল্লাহু সারা তুর পাহাড়টা ধাও ধাও করে দিল, পুড়িয়ে ছাই করে দিল। মুসা সাল্লাল্লাহু পড়ি যাচ্ছে, পড়ি যাচ্ছে, আজও পড়াচ্ছে। দীর্ঘ বেশ দিন পরে আমার আল্লাহ আবার জিন্দা জীবিত। আল্লাহ কি অবস্থা? নবী মুসা সাল্লাল্লাহু আল্লাহ বলছেন কি হলো দেখেছো? আল্লাহ আপনার তো দিদার পাই নাই, আমাকে তো বেহুশ করে পড়া আছে, এসব কি হয়েছে? পুরো ছাই। মুসা আল্লাহ আমি আশা করছি আপনার সাক্ষাৎ পাবো না, দেখা পাবো, তবে আমার আর আমার আশা সেই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ আমাদের আখির নবী নূর নবী মুহাম্মদের সাথে গিয়ে আমি আল্লাহ আপনার দিদার সাক্ষাৎ পাবো। তার আগে পেয়েছিল তো মুসা সাল্লাল্লাহু তুর পাহাড় দিয়ে আসছেন আর হারেসা বৈঠকখানার মধ্যে বসে। যে হারেসা হলো তাওরাত জাবুর ইনজিল কিতাবের হাফেজ। দেখবেন অনেক আমার মহল্লা গ্রামের হাফেজ ছেলেরা তারা 30 টাকা করে না হাফেজ হয়। যখন সাইকেল করে কোনো বাজার ঘাটে যায় দেখবেন কোরআন শরীফ তিলাওয়াত করতে করতে চলে যায়।
কোনো মাঠে ঘাটে কাজ কাম করতে যায়, দেখবেন অর্থাৎ 30 পারা কোরআন শরীফ তারা পড়তে পড়তে কাজ কাম করে। অনেকে খাওয়া দাওয়া করে বাড়িতে শুতে যায়, কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে পড়তে পড়তে ঘুমিয়ে যায়। যে 30 পারা কোরআন শরীফ মোটা থাকে না, 30 পারা কোরআন শরীফ আপনাদের সিনাতে আছে। আল্লাহ যাদের হাফেজ করেছেন আল্লাহ হাত নারাজ করেন, কি কষ্ট করে তারা আল্লাহ নিয়ামত দিয়ে 30 পারা কোরআন শরীফকে কেঁদে আল্লাহ হাত চেয়ে পড়ে 30 পারা কোরআন শরীফ বুকের মধ্যে সিনেমা করে দিয়েছে। তো ও যুগে ওর সময়তে নবী মুসা জামানায় হারেসা ছিল তাওরাত কিতাবের হাফেজ। তাওরাত কিতাব পড়তে হারেসা দেখছেন তাওরাত কিতাবের মধ্যে নবী মুসার নাম কম, আখেরি জামান নবী মুহাম্মদ নাম বেশি। হারেসা একটু হিংসা গুসা ছিল যে আমাদের নবী মুসার নাম কম আর আখেরি নবী মুহাম্মদ নাম বেশি। একটুখানি হিংসা রাগ গুসা ছিল যে আমার নবী মুসার নাম কম আর মুহাম্মদ নাম বেশি। হারেসা তাওরাত কিতাব থেকে আমাদের নবী পাকের নামটা কাটতে শুরু করলো। যতবার তাওরাত কিতাব পড়তে যতবার আমার নবী পাকের নাম আসে ততবার কেটে দেয়। কাটতে সব কাটা হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা হারেসা চেহারাটাকে গোশাতে পরিণত করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গোশা দেখেছেন? আওয়াজ দেন না। কোথাও পুকুরে থাকে, হ্যাঁ খালে দেখা যায়, নদী নালে পুকুর ঘাটে দেখা যায়, হ্যাঁ কিনা? এবার আপনাদের মনে হুজুর গোসাপের কথা বলছেন, কাউকে কি বুঝাবো? সামান্য একটা গোসাপ কিছু বুঝে আপনার এলাকায় কি সাপ বলে? গোসাপ বলে, অনেকে গোড় বলে, অনেকে গোয়ান বলে, অনেকে ষাটটা বলে। কথা বলেন না? তো তাই বলছি, এবার আপনাদের মনের মধ্যে আছে হুজুর গোসাপের কথা বলছে, আমি সাপানের সংস্কৃতি বলি না, না ওটা বলবো না, রুল ঘুরাবো বলেন। গোসাপ কেন হলো? আল্লাহ পয়গম্বর নবী মুসার নাম কম থেকে হারেসা তাওরাত কিতাব থেকে আমাদের নবী পাকের নামটা যতবার আসে ততবার কাটতে সব কাটা হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা হারেসা চেহারাকে গোসাতে পরিণত করে। আমার আপনার 22,000 বড় কেউ পেশা করে মারনা ছেড়ে দেবে। আওয়াজ দেন, হ্যাঁ আমার আপনার বাইরে বড় কেউ পেশা বেরোবে, পরীক্ষা বেরোবে, মারনা ছেড়ে দেবে। কেমন মারবে? আসতে না দেবে, অনেক মারতে মেরে ফেলবে না, বেঁচে রাখবে, মেরে ফেলবে, হ্যাঁ কি না? তো ও যদি ওর সময় নবী মুসা সালাম তুর পাতে আছে আমাদের বৈঠকখানায় এসে দেখছেন একটা বড় সাপ, বড় সাপ, হুজুরা হাতে ছিল আশা লাগছে, হুজুর তুলেছে মারবে। যখন মারতে যাচ্ছে ও গোসাবের জালটা আল্লাহ খুলে দিল, হুজুর আপনি আর মারবেন না, আমার নাম হারেসা। জি, তাহলে আসলে গোসাপ না আসলে হারেসা কোনটা? আওয়াজ দেন, আসলে গোসা বলে কেন? আওয়াজ দেন, গোসা বলে কেন? ও নই ভাষা কি বিয়া দিয়েছে নাম। ও যুগে ও সময়তে আল্লাহ পয়গম্বর নবী মুসা জামানার মানুষ এই সামান্য ভুল করে কি খালি আমার নবীর নামটা কেটে দিয়েছে, নামটা কেটে দিয়েছে। আমার আল্লাহ তাআলা হারেসাকে গোসা করে দিলেন। আর আমরা আমাদের নবী পাকের উম্মত যে রাসূল উম্মত আমরা কি করছি? মাথার তলায় বসে চায়ের দোকানে বসে মসজিদে নামাজ পড়তে গিয়ে আর মন্তব্য করার জিনিস পেলাম না, বাদ কথা কাটা করে জিনিস পেলাম না, আর আলোচনা করার জিনিস নিন্দা মতো করার জিনিস পেলাম না। কাদের পেলাম? আমাদের নবী পয়গম্বর, আমার নবী পাক সাহাবাকে, আল্লাহর ওলি দেখে যত নিন্দাম যত বাদ আমরা দাঁড়ি পাড়ের ওজন করছি, এটা হবে ওটা হবে, এটা হবে ওইটা হবে, এই অধিকার তোমাদের কে দিল? এই অধিকার তোমাদের কে দিল?
নবী পয়গম্বর নবী মুসা যেমন মানুষ হারেসা সামান্য ভুল করার জন্য তার চেহারা প্রসাব করে দিল, আর আমরা আমাদের নবী পাকের মতে রসুলের মতো আমরা কি সর্বনাশ করে ফেলেছি? একদম নামাজ ইবাদত বলে যাচ্ছে, নামাজ পড়া হবে, আমি আমার নামাজ ইবাদত হবে, নামাজ পড়া হবে, নামে তার বড় জায়গায় আমি তসবি দাঁড়ি ঘটি ডুববে না। কেন ওখানে যে বসছে? ওখানে কেন যে বসছে? এই নামাজি ভাই কেন ওখানে যে বসছে? তাও আমি আমার নামাজি ভাইয়ের দুটো হাত ধরে পড়ে যাই, ওখানে কেন বসছে? কেন ওখানে বসছে? কেন ওখানে বসছে? ও সরু চালের বিরিয়ানি খেতে খাওয়া হবে, সব চলে যাবে, খাওয়া হবে, সব চলে যাবে। না না না, আমি আমার নামাজি ভাইদের বলে খবরদার, সব জায়গায় যাবেন না, সব জায়গায় যে বসবেন না, আর সব জায়গায় কি গো খাবেন না, এত কষ্ট যদি নষ্ট করবেন। ছেলেদের কথা বাদ দেন, ছেলেরা যা পাচ্ছে করো, ওরা আমাদের যা পড়ে করে, আপনি কি করছেন? একদম না, এত কষ্ট হয়ে নামাজ পড়ছেন কেন? নামাজের দোয়া আল্লাহ কবুল করে, নামাজের দোয়া কবুলের বদন আমার আল্লাহ তাআলা এলাকার ছেলেদের রিজিক দেন, নামাজের দোয়া কবুলের বদন আমার আল্লাহ তাআলা এলাকার শান্তিতে রেখে দেন, নামাজের দোয়া কবুলের বদন আমার আল্লাহ তাআলা এলাকাতে বারামত করে শুয়ে দেন। আর যদি নামাজি মারা ভুল করেন আমার এলাকার সর্বনাশ হয়ে যাবে। একদম না, সব জায়গায় যাবেন না, সব জায়গায় বসবেন না, আর সব জায়গায় খাবেন। জ্ঞানে যারা বোঝে তারা সুখী সারায়, জ্ঞানে যারা বোঝে তারা সুখী সারায়, নাদানের বোঝায় থেকে পারে কোথায়, যারা জ্ঞানী ভাবে সামান্য কথা বুঝে নেবে। কত বলে বোঝাবো, এইটাই বুঝতে হবে আপনাকে। তাহলে আল্লাহর পয়গম্বর নবী মুসা হারেসা, জি তোমার নাম হারেসা, জি তাহলে আসলে হারেসা না আসলে গোসা? আসলে হারেসা। গোসা হলো কেন? খালি আমার নবীর পাকের নামটা কাটা যায়। আল্লাহর পয়গম্বর নবী মুসা সালাম হারেসা, তুমি ভুল করলে কেন, অন্যায় করলে কেন? হুজুর পিয়াদের মাফ করুন, আমি হারেসা তাওরাত কিতাবের হাফেজ, জাবর কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ। তাওরাত কিতাব পড়তে পড়তে আপনার তাওরাত কিতাবের মধ্যে আপনার নামটা কম, আর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম বেশি, আপনার নাম কম দেখে আর মুহাম্মদ নাম বেশি দেখে আমি হারেসা তাওরাত কিতাব থেকে মুহাম্মদ নামটা কাটছিলাম, কাটতে 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 সব কাটা হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা আমি হারেসা চারে গোসাতে পরিণত করে দিয়েছে। সর্বনাশ হারেসা, তুমি ভুল করলে কেন, এই অন্যায় করলে কেন? হারেসা তুমি তাওরাত কিতাব থেকে আমি নবী মুসার নামটাকে যদি কোনো যায় আসে নাই, এই মুহাম্মদের নামটা কাটতে গেলে কেন? হুজুর পিয়াদের মাফ করুন, পিয়াদের ক্ষমা করুন, আমার বড় ভুল হয়ে গেছে, বড় অন্যায় হয়েছে, উপায় কি করা যায়? পয়গম্বর নবী মুসা হারেসা এই বৈঠকখানার মধ্যে বসো। পৃথিবী যেমন আমার আল্লাহ তাআলা যত নবী পয়গম্বরকে পাঠিয়েছে, সকল নবী পয়গম্বররা সকল নবী পয়গম্বর উম্মতের জন্য আমার আল্লাহর কাছে গুনাহ মাফের ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। আমাদের নবী পাক আমার আল্লাহর কাছে আমার আত্মার গুনাহ মাফের ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। আল্লাহ পয়গম্বর নবী মুসা সাল্লাম তোর পায়ে শেষে কাঁদে, আল্লাহ আমার হারেসা বড় ভুল করেছে, আল্লাহ হারেসার গুনার কথাকে মাফ করে দেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন পয়গম্বর নবী মুসা সাল্লাম, আমি রব্বুল আমিন আল্লাহ তাআলা আপনার হারেসার গুনার কথাকে মাফ করব না। রব্বুল আমিন আল্লাহ তাআলা আমার হারেসা বড় ভুল করেছে, কোরআন নাই করেছে, আল্লাহ হারেসার গুনার কথাকে মাফ করে দেন। আমার আল্লাহ জানিয়ে পয়গম্বর নবী মুসা সাল্লাম
নবী পয়গম্বরের দপ্তর থেকে, নবী পয়গম্বরের খাতা থেকে আপনার নামটা কেটে বাদ দেওয়া হবে। ততক্ষণ আমি আল্লাহ তাআলা আপনার হারিসার গুনার খাতাকে মাফ করব না। আল্লাহ পয়গম্বর নবী মুসা সাল্লাম আমরা আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, হে রাব্বুল আমিন আল্লাহ তাআলা আমার হারিসার গুনার খাতাকে মাফ করে দেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন পয়গম্বর নবী মুসা সাল্লাম যতক্ষণ না পর্যন্ত আমার আখেরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিসাকে ক্ষমা না করছে, মাফ না করছে, আমি আল্লাহ আপনার হারিসার গুনার খাতাকে মাফ করব না। আল্লাহ পয়গম্বর নবী মুসা সাল্লাম সুন্দর একটা রাস্তা পেয়ে গেলেন। রব্বুল আমিন আল্লাহ তাআলা তোমার হারিসার হায়াতটা বাড়িয়ে দেন, যাতে আমার হারিসা আপনার আখেরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা চাইতে পারে, মাফ চাইতে পারে। রব্বুল আমিন আল্লাহ জানিয়ে পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু জান চলে যান, আমি আল্লাহ তাআলা আমি আপনার দোয়াকে কবুল করলাম। আল্লাহর পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু দিন কাটে, সপ্তাহ কাটে, মাস কাটে, বছর পর বছর কেটে যায়। নবী মুসা জামানা চলে যায়, নবী মুসা বিদায় নিয়ে চলে গেলেন। নবী মুসা বিদায় নিয়ে চলে যাওয়ার পরে ও যুগে ও সময়তে আমার আল্লাহ তাআলা নবী ঈসা আলাইহিস সালামকে পাঠালেন। দিন কাটে, সপ্তাহ কাটে, মাস কাটে, বছর পর বছর কেটে যায়। নবী ঈসা জামানা চলে যায়। আল্লাহর পয়গম্বর নবী মুসা বিদায় নিয়ে চলে গেলেন। নবী ঈসা বিদায় নিয়ে চলে গেলেন। হারিসা আছে না মারা গেছে? এই কথা বুঝতে পারলেন? নবী মুসা বিদায় নিয়ে চলে গেলেন, নবী ঈসা বিদায় নিয়ে চলে গেলেন। হারিসা আছে না মারা গেছে? আছে। কোথা? বাড়িতে, ঘরে, বাঁচার রাস্তা নেই। আজও আছে, কালো আছে, আজও কাঁদে, কালো কাঁদে। কি বিয়া দিয়া করেছে? খালি আমার নবীর নাম হাত মেরেছে। আর আমার নবীর নামটা কাটবে আমার আল্লাহ তাআলা গোসাপ করে দিলেন। আর আমরা আমাদের নবী পাকের উম্মতে আমরা কি সর্বনাশ করেছি? একদম নয়। আমি আমার মহল্লার ছেলেদের সতর্ক করে যাচ্ছি, আমি আমার নামাজি ভাইদের বাড়িতে সব সতর্ক করে যাই, খুব সাবধান। একদম নয়। দেখছেন না যে সিনেমা হলটা ছিল পাঁচপুরা বাজারে, যে সিনেমা হল ছিল মেদিনীপুর টাউনে, যে সিনেমা ছিল মহিষাদলে, যে সিনেমা ছিল নন্দকুমারে, যে সিনেমা ছিল সিটি সেন্টারে, যে সিনেমা ছিল তমলুকে, যে সিনেমা ছিল মেচেদায়, সে সিনেমা আছে না নাই? আওয়াজ দেন না বুঝা। এখন সব নামাজ নামাজ নামাজি ভাইরা নামাজ পড়েন, ও নামাজ পড়ে লাভ নেই, জেগে ও জেগে করে লাভ নেই। অত সহজ নয়। নামাজের সঙ্গে আমার আল্লাহর নবী দিদার সাক্ষাৎ হয়। নামাজ আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালেকা ফেরেশতাদের দিদার সাক্ষাৎ হয়। নামাজে দোয়া আল্লাহ কবুল করেন। নামাজে আল্লাহ তাআলা রিজিক পাঠান, রিজিক দেন। আর নামাজি ভাইরা আজ পকর মধ্যে ফেলিয়ে কি দেখছেন, কি ঠেলছেন? বাবা কত মজার জিনিস। কেন? ওরে বাবা, দেখছেন না সিংহাসনে বলে গম্বুজ দিয়ে মাথা দিয়ে খাচ্ছে। ওই মোল্লা মৌলবীদের দেখছেন, ওই পিশিয়াদের আলেমাদের দেখছেন? বাবা ওরা তো মরবে, আপনারও মারবে। ওরা মারবে, আপনাকে আমাকেও মারবে। পূর্ব শিবের আমার আব্বাজান ছোট টান দিকে বাবা আলেম, সব আলেম, ও মুক্তি, ও মহাদেব, ও বিশ্বাস। কেন খেলছে না? দেখছেন কোন কথা চলবে না। তো যত নিন্দা মন্দ, যত নিন্দা মন্দ, যত বাদ কথা কাটা কাটা, যত বিয়াদিগুলো কথা দেখবেন ওই সব আলেমরা বলছে। আর সেইখানে হাতে খেলছে না, দেখছেন আলেম, সব আলেম। কে? পূর্ব শিবের আমার আব্বাজান ছোট বাবা, সব আলেম।
সারার আলিম আর খায়ের আলিম। আলিম কয় প্রকার? হ্যাঁ, দুই প্রকার, সারার আলিম আর আলিম। আলিম হবে নকশা নবী, নকশা রসুল, আখলাক নবী, আখলাক রসুল। আলিম ঈমান ওয়ালা নবী ওয়ালা, আল্লাহ জান্নাতবাসী। আলিম নকশা ইবলিস, ঈমান হারা। কোন দিকে যাবে? ঈমান ওয়ালা কাছে বসে ঈমান ওয়ালা হলো, আর ঈমান হারা গেছে সর্বনাশ। আলিম আলিম ও ওরে বাপ, কিন্তু এই তিনটে সব শেষ। জ্ঞানী যারা বোঝে তারা সুদি সারায়, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথায় বুঝে নেবে, যারা নামাজি হবে সব পড়েন হাতে ওটা নেবেন না। ছেলেদের কথা বলতে, আপনি ফিল্ডে নেমে গেছেন, আপনি হারাম চলছেন, তাকওয়া চলছেন, জিকির আজকাল করছেন, পাঁচ নামাজ আদায় করছেন, কি কষ্ট করে ওরে বাপ রে, ফজরের জামাতে যে 5 নামাজ আদায় করছেন, হ্যাঁ একদম তাই সব সর্বনাশ। প্রত্যেকে নামাজ না পড়াই ভালো। জেনে শুনে দেখছেন আমার নামাজ চলে যাচ্ছে, সব করছেন কেন? একদম আমার নামাজ ভালো, সব আমি এখানে নয়, আমি সব জায়গায় বলবো। উঠে কোই না তেরা মেরা बस चारों तरफ ही आदेरा घोड़ा अमल नगीनल सबिराए पढ़ ला इलाहा आरजुरे ला इलाहा आरजुरे ला इलाहा या मोहम्मद पाक रसूल अल्लाह पढ़ ला इलाहा उठे कोई न तेरा मेरा बस चारों तरफ ही आदेरा घोड़ा अमल नगनल सबिराए पढ़ ला इलाहा या मोहम्मद पाक रसूल अल्लाह पढ़ ला इलाहा पंछी बागा उड़ चढ़ाए एक मारो टारी कदर जिना दे पहली बादल जान तुझे रे प्यारी अस्तुरिया कोई काटो जासी आज आछे काल आवाज देन ना ও সিরাজ ভাই সাহেব নাত বলো বুঝতে পারলাম না, ছেলেরা খালি বলছে নাত। আজ আছে কাল আওয়াজ দেন না, আল্লাহর হুকুম হবে খাঁচা দরজা খুলে যাবে, চলে চলে যাবে। লাশ ঘরে দাঁড়ানোর সময় থাকবে, পায়ে রশি বাঁধা, কোমর রশি, মাথায় রশি বাঁধা, সাদা কাপড়, একদিন একদিন মরতে হবে। पंछी बाबा उड़ चढ़ाए एक दिन मारो टारी कदर जिना दे पहली बादल जान तुझे रे प्यारी अस्तुरिया में काटो जासी साथी पर बड़ी पढ़ ला इलाहा आरजुरे ला इलाहा या मोहम्मद पाक रसूल अल्लाह पढ़ ला इलाहा तेरे यारो सजल सबिया बर गए चिट्ठी रंग दासू उठा बा उड़ गए हती आप तेनो कपान उड़ गए वामा बैराम वामा मुसलमान बैराम कान कड़ा করে শুনুন, মুসলিম মাইকে ইমাম সাহেবকে দিয়েছে, আপনি পরিচয় ইন্তেকাল করেছেন। সারা গ্রামের মানুষেরা দেশের মানুষের সংবাদ পেয়ে গিয়েছে, মায়ের মতো মেয়ের মতো মেয়ে আছে,
মায়ের এমন বাপের মতো বাপ আছে, মেয়ের এমন বাপের মতো বাপ আছে। যখন মা বিদায় নিয়ে চলে যায়, মা বিদায় নিয়ে চলে যায়, সেই মেয়ে পৃথিবী যে প্রান্তরে থাকবে কেন, কোথায় বাংলাদেশ, পাকিস্তান, বিহার, অখাত, এমন একটা জায়গায় পৃথিবীর যে প্রান্তরে থাকবে কেন, সেই মায়ের অর্থাৎ মেয়ের কানে সংবাদ পৌঁছে যায় মা আর জগতের বুকে বেঁচে নাই। সেই মায়ের মেয়েরা অর্থাৎ প্লেনে করেছে সোজা কলিকাতায় এয়ারপোর্ট দমদম করে, দমদম থেকে এসে সোজা বাড়িতে এসে দাদা গ্রামের মধ্যে পৌঁছে গেলেন। বাড়ির মধ্যে পৌঁছে গিয়ে দেখছেন বাড়ির ছেলেরা, নাতিপুতারা, পরিবার মেয়েরা ঘরের দানের সামনে ধুলে গড়াগড়ি দেয়। সেই মায়ের মেয়ের মতো মেয়ে দেখছেন, সেই মায়ের লাশ ঘরের দালানে সাদা কাপড় পেনা শোয়ানো আছে। এমন মায়ের মেয়েরা আছে চেয়ারে মাথা ঢোকে, এমন মায়ের মেয়েরা আছে কেঁদে 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 ধুলে গড়ে গড়ে দেয়। অনেকে অজ্ঞান হয়ে যায়, অনেকে বেহুঁশে যায়, অনেকে ধুলে গড়াবে মা মা তুমি বিদায় নিয়ে চলে গেলে। এমন মায়ের মেয়েরা আছে, নাতিপুতেরা আছে, ছেলেরা আছে, ধুলে গড়াগড়ি দেয়। কেঁদে 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 সন্ধ্যা হয়ে যায়, রাত 12টা 1টা বেজে যায়। সারা গ্রামের মানুষ নিস্তব্ধ সব ঘুমিয়ে পড়েছে। সারা গ্রামের আত্মীয়রা, ছেলে মেয়েরা, নাতি সব ঘুমিয়ে পড়েছে। গভীর রাত, রাতের অন্ধকার, রাত 1টা বেজে যায়। সারা গ্রামের পরিবার ছেলেরা সব ঘুমিয়ে পড়েছে। কিন্তু আমরা মেয়ের মতো মেয়ে আছে, তারা মায়ের লাশের কাছে সরে না। এমন বৌমা মতো বৌমা আছে, তারা মায়ের লাশের কাছে সরে না। সারা রাত মায়ের লাশের কাছে বসে বসে পাহারা দেয়। বিড়বিড় করে কাঁদে মা তুমি বিদায় নিয়ে চলে গেলে মা, তুমি আমাদের ছেড়ে চলে গেলে মা। কি কষ্ট করে লালন পালন করে গেলে, নিজে না খেয়ে না খাইয়ে মানুষ করে গেলে। সেই মায়ের মেয়ের মতো মেয়েরা, বৌমার মতো বৌমায়েরা সারা রাত মায়ের লাশের মাথার কাছে বসে থাকে। এমন মায়ের মেয়ের মতো মেয়ে আছে। গভীর রাত, রাতের অন্ধকার, আস্তে আস্তে করে